আগের ভিডিওয়ে আমি গ্রস মোটর অ্যাক্টিভিটি কিভাবে শেখানো হবে তার উপকারিতা সম্বন্ধে বলেছি। এরপরে গ্রস মোটরের পর ফাইন মোটরের কথাটা ভাবতে হবে। ফাইন মোটর অ্যাক্টিভিটি কি, কিভাবে শেখানো হবে? ফাইন মোটর অ্যাক্টিভিটি হচ্ছে বিভিন্ন ধরনের খেলা দিয়ে শেখানো হয়, যেমন ব্লক সাজানো, মানে একটা খোলে দেশলাইয়ের খোলের ওপর একটা দেশলাইয়ের খোল, একটা কোনো ডিশের ওপর আর একটা ডিশ, এরম বিভিন্ন রকম একটার ওপর একটা সাজানো। ধরুন পাজল মানে একটা এরম এরম আছে, একটা ওরাম আছে, একটা পেপার আপনি কেটে নিলেন বা পিচবোর্ড কেটে নিলেন, একটার সঙ্গে একটা মেলানো। বিভিন্ন ধরনের পাজল বলে পাজল গেম পাওয়া যায়। আগেও বলেছি ফাইন মোটর অ্যাক্টিভিটি হচ্ছে পুঁথি দিয়ে মালা গাঁথা। খুব ছোট পুঁথি দেবেন না, একটু বড় বড় পুঁথি দিয়ে আপনি খেলাতে পারেন। কাপড়ে ক্লিপ লাগানো, এই যে আমরা জামা কাপড় শুকোতে দিই যে ক্লিপগুলো, এখানে লাগানো ওখানে লাগানো, এটা মজার লাগাচ্ছে। কাগজ ছেঁড়া, কাগজ এরম করে ছিঁড়তে পারে, বিভিন্ন লাইন ধরে ছিঁড়তে পারে, এবং সেটা এমনি বেশি আঠা না, গদ আঠা জাতীয় আঠা দিয়ে ওই একটা কাগজের ওপর ওটা করে আটকাবে। এইটা ছোট বড় বিভিন্ন ছেঁটা ওই কাগজের উপর আটকাবে। এটা মজার খেলা। রং করা এবং আঁকাআঁকি করা, যে কোনো পেন্সিল, লাল রঙিন পেন্সিলের অনেক স্টিমুলেশন হয়। রঙিন পেন্সিল দিয়ে রং করবে এবং কোনো একটা গোল পাকিয়ে দিলেন, আপনি একটা চৌকো পাকিয়ে দিলেন, লম্বা পাকিয়ে দিলেন ত্রিভুজের মতো, সেগুলোর ভেতরে ভেতরে ঘুরবে। দেখবেন অধিকাংশ বাচ্চার বেরিয়ে যাচ্ছে। ওকে শেখাতে হবে, বকাবকি চলবে না, যতটা বেরোনো যায়। আর কাঁচি, যখন ছেলেরা যেন আপনার সামনে বসে কাঁচি দিয়ে কাগজ কাটলে কিন্তু এই কাগজটা এই ধরে কাটো, কাঁচি ধরে কাগজ কাটলে কিন্তু ফাইন মোটর অ্যাক্টিভিটি বাড়ে। এবং এর উপকারিতা কি, হাতের পেশি শক্তিশালী এবং কোঅর্ডিনেশন বাড়ে। এবং একটা হাতে ধরুন 22 থেকে 24টা মাসল হাতের কাজ করলে, তা সেই মাসলগুলোকে সবটা ঠিকমতো কাজ করলে তবে কাঁচি চালাতে পারবে, ঠিকমতো কাজ করলে একটা কাগজে আটকাতে পারবে, ঠিকমতো কাজ করলে তবে পেন্সিল দিয়ে ছবি মানে রং ভরতে পারবে, তারপরে তো লেখার ব্যাপার। হাত ও চোখের সমন্বয় বাড়ে, এই যে কাগজটা ছিঁড়ে নিয়ে একটা আটকাচ্ছে, এই যে পেন্সিলের রং করছে, এতে হাত এবং চোখ যেটা দেখছে তার সঙ্গে কোঅর্ডিনেশন বাড়ে, সমন্বয় বাড়ে। লেখার প্রথম যে কোনো পৃথিবীর যত লেখা আছে, যত ছবি আঁকা আছে, 3টে জিনিসের ওপর এটা আমি বুঝেছি। সেটা হচ্ছে স্ট্রেট লাইন, একটা গোল, একটা স্কোয়ার, একটা ত্রিভুজ। এই 3টে যে আঁকতে পারে, একটা লম্বা লাইন টানতে পারে সোজা, একটা গোল টানতে পারে, একটা এরকম গোল টানাটা শেষে হবে, একটা ত্রিভুজের মতো আঁকতে পারে, আর একটা চৌকো আঁকতে পারে। এই 4টে যে আঁকতে পারে তার সমস্ত ধরনের লেখা প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে। এরপরে হচ্ছে দৈনন্দিন কাজ, জামার বোতাম দেয়া, জামার বোতাম খোলা, চামচ ধরা, একটা চামচ দিয়ে একটা কিছুতে জল ঢালছি, চামচ দিয়ে একটা গুলি আর একটা চামচের মধ্যে দিচ্ছি। হ্যাঁ, এই ছোট ছোট কাজগুলো চামচ দিয়ে ব্যালেন্স মেনটেন্ড হয়, একবার বাঁ হাতে একবার ডান হাতে। এগুলো হচ্ছে ফাইন মোটর অ্যাক্টিভিটি। এ তো হলো বিভিন্ন ধরনের কাজ, আমি খেলার কথা পরে আসবো। সেশন, যখন আপনাকে একটা কী ধরনের সেশন, মানে অকুপেশনাল থেরাপির একটা সেশন জুড়ে করা হয়, সেশন জুড়ে পরে একটু হালকা করে গভীরভাবে নিঃশ্বাস নেওয়া, একটু ব্যায়ামের মতো প্রাণায়ামের মতো করলো, হালকা স্ট্রেচিং করলো, হাত পাগুলো একটু হালকা ব্যায়াম করলো, এতক্ষণ তো মাথার ট্যাক্সেশন করেছে, একটু ছোটাছুটি খেলাধুলো করলো, শান্ত পরিবেশে বই দেখা, ছবির বই দেখা, ছবি ওকে, তাকে গল্প বলা, তাকে গল্প শোনানো, তাকে হালকা করে, তাকে নিজের মতো করে কিছুক্ষণ ঠান্ডা মতো থাকতে দিন। অভিভাবকদের, গার্জেনদের কি জানতে হবে, প্রতিদিন 20 থেকে 30 মিনিট এটা অনুশীলন করতে হবে। আপনি হয়তো 2টো সেশনে ভাগ করলেন, 10 মিনিটে বেলা 10 মিনিটে বেলা, আপনি 20 থেকে 30 মিনিট মাথায় রাখুন। 20 থেকে 30 মিনিট আপনাকে অকুপেশনাল থেরাপি এই সমস্ত বাচ্চার করতেই হবে। স্কুলে 5 মিনিট 10 মিনিট হচ্ছে, সেখানে নয়, কিন্তু বাড়িতে বাড়ির সমস্ত মানুষের অ্যাক্টিভিটিতে সাহায্য করতে হবে। শিশুর পছন্দের খেলনাগুলো ব্যবহার করবেন। যে খেলনাটা, যে ধরনের জিনিস ও পছন্দ করে না, আপনাকে খেয়াল করতে হবে কোন ধরনের জিনিস পছন্দ করে। ছোট ছোট ধাপে ধাপে নির্দেশ দিন। আপনি প্রথম দিনই 4টে দেশলাই কাঠি ছড়াচ্ছেন, আপনি প্রথম দিনই বললেন পেন্সিলে সব রং করে ফেলো না, প্রথমে একটা ছোট লাইন টানলো, প্রথমে একটু পেন্সিল ধরতে শিখলো, ছোট ছোট নির্দেশগুলো পালন করতে শেখান। আর প্রতিটা কাজ সে ভুলও করলে তাকে খুব উৎসাহিত করুন, খুব আদর করুন। প্রতি কাজের শেষে ওকে
প্রশংসা করতে হবে এবং একটা রুটিনলি এটা করতে হবে। সকাল 8টায় করছেন, রাত 10টায় করছেন এরম নয়, নিয়মিত রুটিন অনুসরণ করুন এবং থেরাপিস্ট যিনি অকুপেশনাল থেরাপিস্ট আছে তিনি যে কাজগুলো বাড়িতে দিচ্ছেন, বাড়িতে দয়া করে প্র্যাকটিস করে আপনি সপ্তাহান্তে একবার হয়তো যাচ্ছেন কি দুবার যাচ্ছেন, তাকে গিয়ে তার ডিউটি আগের দিন যা যা কাজ আপনাকে বাড়িতে দিয়েছিলাম তিনি আবার বড় করে দেখে গেলেন না, যে কাজগুলো আপনি জোর করে বলবেন দেখুন আপনি এই কাজগুলো দিয়েছিলেন, আমি এইগুলো পর্যন্ত ওকে শেখাতে পেরেছি, বাকিগুলো পারিনি, এই থেরাপিস্টের কাছে গিয়ে এগুলো আপনাকে জানাতে হবে। শিশুর সক্ষমতা অনুযায়ী কার্যক্রম নির্বাচন করুন এবং প্রয়োজনে অকুপেশনাল থেরাপিস্ট যদি একদমই না পারে কতটা এগোচ্ছে সেইটা থেরাপিস্টের সঙ্গে কথা বলতে হবে। প্রতিটি অটিস্টিক বাচ্চার চাহিদা কিন্তু আলাদা। কেউ বললাম ওই যে সেন্সিটিভিটি, কেউ কালার এক একটা রঙের জামা কাপড় পছন্দ করে না, কেউ একটা জিনিস খেতে পছন্দ করে না, কেউ একটা জিনিসে হাত ধরতে পছন্দ করে না। প্রতিটা অটিস্টিক বাচ্চার কিন্তু চাহিদা আলাদা আলাদা, তাই থেরাপির পরিকল্পনা কিন্তু আলাদা হওয়া স্বাভাবিক, সেটা থেরাপিস্ট ঠিক করে দেন। নিয়মিত অকুপেশনাল থেরাপি ওটি এবং পরিবারের সক্রিয় অংশগ্রহণ, এটা মাথায় রাখবেন। শুধু মা করলে হবে না, বাবা করলে হবে না, ফ্যামিলির প্রতিটা লোকের কিন্তু ইনভলভমেন্ট চাই। একটা ভালো স্কুলে রেজাল্ট করতে গেলে বাবা মা, কাকা কাকিমা, পাশে দাদু ঠাকুমা, তাদেরকে একটু ইন্সপায়ার করুন, তারা যেন কিছুটা সময় বাচ্চাটার পিছনে দেন। প্রতিটা ফ্যামিলির সক্রিয় অংশগ্রহণ চাই। আচরণ ও স্বাধীনতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যদি সকলের মিষ্টি ব্যবহার সঙ্গে থাকে। অকুপেশনাল থেরাপি কখন শুরু করা উচিত? যখনই আপনার ডাক্তারবাবু পরামর্শ দিলেন দিস ইজ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, দিস ইজ ADHD, দিস ইজ ডাউন সিনড্রোম, এটা ডাউন সিনড্রোম, এটা লার্নিং ডিসএবিলিটি, এটার বুদ্ধি একটু মেন্টাল রিটার্ডেশন আছে, তাদের যত তাড়াতাড়ি এই রোগটা ধরা পড়বে তত তাড়াতাড়ি আপনাকে থেরাপিস্টের কাছে যোগাযোগ করতে হবে। তত উন্নত মানের থেরাপিস্ট যত দিতে পারবেন তত বেশি কিন্তু এদের ইমপ্রুভমেন্ট হবে। ওষুধের এখানে খুব বেশি উপকার নেই, ওষুধের থেকেও কিন্তু অনেক বড় উপকার এই অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, ফিজিওথেরাপি। তবে বড় বয়সেও অকুপেশনাল থেরাপি উপযোগী হতে পারে। আমি যে বলেছি অ্যাডাল্ট, কার হাত ভেঙে গেছে, কার পোস্ট অপারেটিভ। আচ্ছা, কতদিন থেরাপি লাগবে এটা তো নির্ভর করবে বাচ্চার ওপর, বাচ্চার বয়স, চাহিদা এবং লক্ষ্যের উপর। আপনি কতটা তাকে ইমপ্রুভ করাতে পারছেন তার উপর আপনার কতদিন চলবে, কত ঘন ঘন দিতে হবে। অটিস্টিক শিশুদের ক্ষেত্রে অকুপেশনাল থেরাপি একটি গুরুত্বপূর্ণ থেরাপি, এটা মাথায় রাখবেন। এর উদ্দেশ্য হলো, এই অকুপেশনাল থেরাপির উদ্দেশ্য হলো শিশুকে দৈনন্দিন কাজ শেখানো, শিশুকে খেলা শেখানো, সামাজিক পরিবেশে সমস্তভাবে নিজেকে স্বনির্ভরভাবে অন্যের সঙ্গে মিশতে শেখা। অকুপেশনাল থেরাপিতে কি করা হয় আমি এটা রিপিটেশন করছি, সেন্সারি ইন্টিগ্রেশন শেখানো হয়, যেখানে আলো, শব্দ, স্পর্শ, নাড়াচড়া অতিরিক্ত কম বা সংবেদনশীলতাকে সামলাতে সাহায্য করে। সূক্ষ্ম মোটর মানে ফাইন মোটর অ্যাক্টিভিটি, পেন্সিল ধরা, লেখা, বোতাম লাগানো, চামচ দিয়ে খাওয়া, এসবগুলো শেখানো হয়। গ্রস মোটর অ্যাক্টিভিটি, সেটা কি ভারসাম্য রক্ষা করা, দৌড়ানো, লাফানো, সিঁড়ি দিয়ে ওঠা নামা উন্নত করে। দৈনন্দিন জীবন দক্ষতা কাকে বলা হয়? অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, এটাকে বলা হয় ADL, অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিং। দৈনন্দিন জীবন দক্ষতা বাড়াতে সাহায্য করে। পোশাক পরা, দাঁত ব্রাশ করা, একটা জিনিস সঠিক জায়গায় রাখা, চান নিজে করা, নিজে গা হাত পা মোছা, বাথরুমে ঠিক জায়গায় গিয়ে বাথরুম করা, ঠিকভাবে গিয়ে করা, নিজে হাতে করে খাওয়া, নিজে চামচে করে খাওয়া, সর্বোপরি মনোযোগ ও আচরণ নিয়ন্ত্রণ করতে পারে। কাজের প্রতি মনোযোগ বাড়ানো, দৈনন্দিন রুটিন অনুসরণ করতে সাহায্য করে এই ধরনের থেরাপিতে। অকুপেশনাল থেরাপি এমন একটা থেরাপি, এই রোগের এই থেরাপি মূল থেরাপি, এইটা আমি আগেও বলেছি প্রচুর খরচা সাপেক্ষ। আমি কিছু তো পুরো বলে গেলাম, যদি এতক্ষণ ধরে আমি এটা বোধহয় দ্বিতীয় পর্যায়ের চতুর্থ কি পঞ্চম ভিডিও বলছি। এবার এইটা তো আপনি আগে শিখবেন, আপনাকে নিজেকে জানতে হবে। এরপরে কি কি ধরনের খেলা আমরা দেখাতে পারি সেটা তো আর আমার পক্ষে পুরো অতগুলো অকুপেশনাল থেরাপির ইনস্ট্রুমেন্ট নেই। আমি কিছু কিছু ছবি এঁকে কিছুভাবে বোঝাতে চেষ্টা করব, সেটা আপনারা বাড়িতে গিয়ে বুঝবেন, চেষ্টা করবেন। অকুপেশনাল থেরাপি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা মাথায় রাখবেন, ঠিক আছে?